আসসালামু আলাইকুম। আজকে আমরা মেশিন লার্নিং এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ অ্যালগরিদম লজিস্টিক রিগ্রেশন নিয়ে আলোচনা করব। সো প্রথমে যদি আমরা redmi.md ফাইলে দেখি, তাহলে সেখানে আমি লজিস্টিক রিগ্রেশন এবং লিনিয়ার রিগ্রেশনের মধ্যে সম্পর্ক এবং কিভাবে কনভার্ট করা যায় তা নিয়ে আলোচনা করেছি। সো লিনিয়ার রিগ্রেশন হচ্ছে একটি স্ট্রেট লাইন রিগ্রেশন টেকনিক যেটা প্রেডিক্ট করে কন্টিনিউয়াস ইন্টিজার নাম্বারস। সো আমরা যদি দেখতে দেখতে পারি, সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে আমরা যে কোনো কন্টিনিউয়াস নাম্বারটা প্রেডিক্ট করার কাজে ব্যবহার করতে পারি। অন্যদিকে লজিস্টিক রিগ্রেশন নাম রিগ্রেশন থাকা সত্ত্বেও এটা অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশনে কাজে আসে। অর্থাৎ লজিস্টিক রিগ্রেশনের মাধ্যমে আমরা কোন ক্লাসে ডিফাইন কোন কোন ক্লাস ডিফাইন করা যায়। তাহলে আমরা যদি দেখতে পারি, সেটা হলো ইজ এন ইমেল স্পাম। সো একটা ইমেল স্পাম কিনা সেটার সাথে আমরা ইয়েস আর নো দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ইয়েস হচ্ছে ইয়েস যদি আমরা হয়, ইয়েস হলে সেটা হচ্ছে গিয়ে তোমার স্পাম ক্যাটাগরিতে, এবং নো হলে স্পাম নট ক্যাটাগরিতে ডিফাইন হয়। সো এভাবে লজিস্টিক রিলেশনটাকে ব্যবহার করে আমরা ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করতে পারি। এখন আমরা লজিস্টিক রিলেশন নিয়ে দেখতে পাই, সেটা হচ্ছে একটা থ্রেশহোল্ড ভ্যালু আছে, সেটা 0.5 বা তার থেকে যদি বেশি হয়, তখন তাকে কনসিডার করা 1, অ্যান্ড আদারওয়াইজ কনসিডার করা হয় 0। কারণ হচ্ছে লজিস্টিক রিলেশন 0 থেকে 1-এর মধ্যেই অ্যাকচুয়ালি তার ভ্যালুটাকে কাউন্ট করা হয়। 1 হলে ইয়েস, 0 হলে নো। দেন আমরা যদি এখন দেখি লিনিয়ার টু লজিস্টিক রিলেশন কনভার্সন, সেটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। চাইলে আমরা এখান থেকে ভালোভাবে দেখতে পারি। যেটা হচ্ছে গিয়ে পি, যেটা সেটা হচ্ছে ইজ প্রবাবিলিটি দ্যাট দ্য আউটকাম বিলংস টু ক্লাস 1, অর্থাৎ পজিটিভ আনসার আসার যে প্রবাবিলিটিটা সেটা অ্যাকচুয়ালি হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়েছে। দেন আমরা পির মানটা পরে বের করলাম। এই পিটা হচ্ছে লিনিয়ার টু লজিস্টিক রিগ্রেশনের কনভার্সনটা। সো আমরা সামারি যদি দেখি, সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন হচ্ছে যেটা আউটপুট হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালুস, যার ফাংশন হচ্ছে এই mx প্লাস সি, সিটা হচ্ছে ইন্টারসেপ্ট, আর সেটা এক্সাম্পল হিসেবে ইউজ করতে হবে, যেটা হচ্ছে প্রেডিক্টেড হাউস প্রাইসেস। লজিস্টিক রিগ্রেশন হচ্ছে একটা বাইনারি ক্লাসিফিকেশন, যেটা 0 থেকে 1 এর মধ্যে তার ভ্যালুটা দিয়ে থাকে, h equals to 1/1 প্লাস e to the power minus z, এবং ইমেল স্পেস ডিটেকশন। এখন যদি আমরা রিসোর্স ডট এমডি ফাইলে যাই, সেখানে দুই ধরনের রিসোর্স দেখতে পাবো। একটা হচ্ছে লিনিয়ার ডাটার জন্য, একটা হচ্ছে ইমেজের। লজিস্টিক রিগ্রেশন লিনিয়ার ডাটা এবং ইমেজ দুটোই ভালোভাবে কাজ করতে পারে। সো লজিস্টিক রিগ্রেশন লিনিয়ার ডাটা কীভাবে কাজ করে, তার রিসোর্সটা হচ্ছে এই লিঙ্কে, অ্যান্ড লজিস্টিক রিগ্রেশন কীভাবে ইমেজে কাজ করে সেটার লিঙ্কটা এখানে দেওয়া আছে সুন্দর। আমরা ডাটাসেট ডট এমডি যদি এখন যাই, ডাটাসেট ডট এমডিতে সিম্পলভাবে এইরকম আবার দুইটা ডাটাসেট থাকবে। এটা হচ্ছে গিয়ে লিনিয়ার ডাটার জন্য, এবং এটা হচ্ছে ইমেজ, এবং দুটো ডাটা সেটই আমি কাগজ থেকে কালেক্ট করেছি, তার লিঙ্ক এই নিচে দেওয়া রয়েছে। এখন আমরা লজিস্টিক রিগ্রেশন ডট এমডি ফাইলে গেলাম, এবং সেখানে লিনিয়ার ডাটা নিয়ে কীভাবে লজিস্টিক রিগ্রেশন কাজ করে তার একটি ডিটেলস বর্ণনা দেওয়া হয়েছে। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে ডাটাসেট নিয়ে কাজ করে, তার নাম সোশ্যাল নেটওয়ার্ক, এবং সেটা সিএসপি ফাইলে রয়েছে। তো সিএসপি ফাইলকে রিড করার জন্য আমাদের পান্ডাস লাইব্রেরি প্রয়োজন, অ্যান্ড পান্ডাস ইউজ করে আমরা সিএসবি ফাইলটা রিড করতে পারি। দেন আমরা ডাটাসেট একটা ওভারভিউ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমরা যদি 5টি কলাম এবং 400টি র নিয়ে ডাটাসেটটি করি। লজিস্টিক রিগ্রেশন নিয়ে এসব কাজ করবো, তখন আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে প্রি প্রসেসিং অর প্রি প্রসেসিং। লজিস্টিক রিগ্রেশন প্রি প্রসেসিং প্রয়োজন ডাটাসেটটাকে লজিস্টিক রিগ্রেশন অনুযায়ী ফরম্যাট করার জন্য। সো ফার্স্টে আমরা খেয়াল করতে পারি, অনেক সময় ডাটাসেট এবং অনেক সময় ডাটাসেটে এমন কলাম থাকে যেটা অ্যাকচুয়ালি ইউজ করার দরকার নেই। সো এই ডাটাসেট স্যাম্পল যে ডাটাসেট, এটা আমরা দেখি ইউজার আইডিটা অ্যাকচুয়ালি আমাদের এই লজিস্টিক রিগ্রেশনের প্রয়োজন নেই। সো আমরা চাইলে এই কলামটাকে ড্রপ করতে পারি, এবং ড্রপ করার জন্য সেখানে একটি ফাংশন আছে, সেটা হচ্ছে ড্রপ ফাংশন। ড্রপ ফাংশন ইউজ করে আমরা একটা কলামকে ডিলিট করতে পারি। এই হচ্ছে তার কোড। এখন আমরা এই সময় আবার দেখি ডাটাসেট, সেটা হচ্ছে গিয়ে ডাটাসেট উইদাউট ইউজার আইডি কলাম। আমরা যদি দেখি, সেটা হচ্ছে 5টা যখন 4 কলাম পরিণত হয়েছে। দেন আমরা চেক করতে পারি
নাল ভ্যালু রয়েছে। তো নাল ভ্যালু চেক করার কোডটা হচ্ছে এটা। দেন যদি নাল ভ্যালু থাকে, আমাদের লাকিলি এই ডাটা সেটে কোনো নাল ভ্যালু নাই, জেন্ডার নেই, এই জিনিসটা স্যালারিতেও নাই, পারচেজেও নাই। যদি আমরা নাল ভ্যালু থাকতো তাহলে সেটাকে ড্রপ করতে হতো, এবং ড্রপ করার জন্য আমরা এই ফাংশনটা ইউজ করতে পারি, ইউজ করা লাগতো, ড্রপ এনে ফাংশন, ড্রপ এনে ফাংশন। দেন এটা আরেকটি ইম্পর্টেন্ট প্রিপ্রসেসিং, সেটা হচ্ছে কোনো কলামের ভ্যালু যদি স্ট্রিং ফরম্যাটে থাকে তাহলে সেটাকে আমাদেরকে নিউমেরিক ফরম্যাটে দিতে হবে, অ্যান্ড সেটা অ্যাকচুয়ালি ক্যাটাগরি ওয়াইজে বিভক্ত করে। এবং সেটার জন্য আমরা এই এমনি কোডগুলো ইউজ করতে পারি ক্যাটাগরি ওয়াইজে এটাকে বিভক্ত হয়। যেমন আমরা যদি দেখি যেটা হচ্ছে জেন্ডার, সেটা কিন্তু মেল এবং ফিমেল ছিল। দেন আফটার আমরা যখন এই কোডটা ইউজ করার পর সেটা মেলকে 1 হিসেবে এবং ফিমেলকে 0 হিসেবে কনভার্ট করে, এবং সেটা ক্যাটাগরি ওয়াইজ কনভার্ট করে। এবং এখানে যদি আরও কোনো অপশন থাকতো তাহলে এটা 0, 1, 2 হইতো, অথবা 3 এরকম বাড়তে থাকতো। সো এটা এভাবে স্ট্রিং ভ্যালুকে নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করে। দেন আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং প্রেডিক্টেড ভ্যালু চুজ করতে হবে। সো প্রেডিক্টেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু চুজ করার ক্ষেত্রে, যেমন এখানে এক্স অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অথবা ভ্যারিয়েবলস চুজ করার জন্য আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উপরের যে আমাদের যে টেবিল ছিল, টেবিলের 4টা কলামে 3টা কলামই অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল চুজ করা হয়েছে। কারণ হচ্ছে এখানে শুধু পারচেজটাকে ড্রপ করে বাকি কলামগুলো নিয়ে এক্স গঠিত, আমরা চাইলে এখানে দেখতে পারি। দেন ওয়াইতে পারচেজটা প্রেডিক্টেড ভ্যালু হিসেবে ইনক্লুড করা হয়েছে। তো আমরা এখানে তার একটা স্যাম্পল দেখতে পারি। দেন যেহেতু যে আমরা টাস্ক নিয়ে কাজ করতেছি সেটা ট্রেন অ্যান্ড টেস্টিং আলাদাভাবে করে দেওয়া না, তো আমাদেরকে ম্যানুয়ালি ট্রেনিং এবং টেস্টিং সেটটাকে আলাদা করতে হবে। তার জন্য আমরা এই কোডটা ফলো করতে পারি। সো এখানে টেস্ট সাইজ যেটা দেওয়া 0.3, তার মানে 30% হচ্ছে টেস্টিংয়ের জন্য এবং 70% যাবে ট্রেনিংয়ের জন্য। আর র্যান্ডম স্টেট অ্যাকচুয়ালি যে কোনো ইন্টিজার নাম্বার ইউজ করা হয়, এই ইন্টিজার নাম্বারটার মাধ্যমে আমরা সেম ট্রেন টেস্ট দেন আমরা এক্সট্রেঞ্জের সেটা এক্সটেন্স ওয়াই টেস্ট। সো এক্সটেন্ডের যে কাহিনি সেটা হচ্ছে আমরা এখান থেকে এক্সটেন্ড দেখলাম। দেন সেটা হচ্ছে যেহেতু ট্রেনের 70%, তাহলে আমরা 400টি রো থেকে 280টি রো ট্রেনিং কাজে লাগবে। এক্সটেন্স সেটা হচ্ছে 30%, তাহলে 400টি রো থেকে 120টি রো টেস্টিংয়ে কাজে লাগবে। সো আমরা ওয়াই ট্রেনেও সেম জিনিস 280 এবং ওয়াই টেস্টেও সেম 120। দেন আরেকটা প্রিপ্রসেসিং করতে হবে, সেটা হচ্ছে কি নাম্বারগুলোকে একটি রেঞ্জে আনা। সো এখানে বিভিন্ন নাম্বার বিভিন্ন ধরনের রেঞ্জে সো এই নাম্বারগুলোকে একটি রেঞ্জে আনতে হবে। সো এই রেঞ্জে আনার জন্য আমরা এক্সট্রেনের জন্য ফিট ট্রান্সফর্ম ইউজ করবো, আর টেস্টের জন্য শুধু ট্রান্সফর্ম ফিট ট্রান্সফর্ম ইউজ করার পর ট্রেনিং যে সেটটা আমরা জরুরি যতটুকু ইনফরমেশন দরকার সেটা আমরা দিব। এটা হচ্ছে গিয়ে এই যে এক্সট্রেনের যে ডাটা সেট ছিল তার মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সহ আমরা ইনফরমেশনগুলো পাস করবো। কিন্তু যেহেতু টেস্টে এসব ইনফরমেশন দরকার নেই, কারণ হচ্ছে টেস্টে ইনফরমেশন দিলে ট্রেন আর টেস্টের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো টেস্টে আমরা ইনফরমেশন দেবো না, তো ইনফরমেশন না দিয়ে দেখবো টেস্ট কীভাবে কতটুকু ভালোভাবে কাজ করতেছে এগেনস্ট ট্রেন। দ্যাটস ওয়াই আমরা শুধু ট্রান্সফর্ম ফাংশনটা দিব। দেন আমরা দেখতে পাচ্ছি যে এক্সটেন্ড স্কেলের সেট এক্সটেন্স স্কেলের সেট মডেল ট্রেনিংয়ের জন্য আমরা এই কোড ইউজ করতে পারি। সো এই কোডের মাধ্যমে মডেল ট্রেন হয়ে যাবে। যদি ডাটা কম থাকে তাহলে খুব তাড়াতাড়ি ট্রেন হবে, যদি ডাটা বেশি থাকে তাহলে একটু সময় নেবে।
সো এক্স ট্রেনে প্রেডিক্টেড ভ্যালু সেটা হচ্ছে, সেটা চাইলে আমরা এক্স টেস্টের সাথে এই এক্স টেস্ট স্কেলের সাথে আমরা মিলিয়ে দেখতে পারি। দেন আমরা একুরেসি টেস্টিং এর আমরা স্কোর ফাংশনটা ইউজ করতে পারি। এক্স টেন এবং ওয়াই টেনের একুরেসি টেস্টিংটা হচ্ছে 82.142 এবং এক্স টেস্ট এবং ওয়াই টেস্টের 85%। So the model said to be best, the more close accuracy match training test এর যত বেশি ক্লোজলি ম্যাচ হবে, যে accuracy যত বেশি ট্রেনিং টেস্টে accuracy যত বেশি ম্যাচ হবে তত বেশি মডেলটা অপটিমালি কাজ করবে, অ্যাকুরেটলি কাজ করবে। সো আমরা কিছু ফেদার এডিং এর মাধ্যমে অ্যাকুরেসিটা ইনক্রিজ করতে পারি। এবং প্রথমে আছে সি এর মাধ্যমে এটার সাথে রেগুলারিটি প্যারামিটার। রেগুলারিটি প্যারামিটার অ্যাকচুয়ালি ইউজ করা হয় ওভার ফিটিংটা প্রিভেন্ট করার জন্য। এখন ওভার ফিটিং বলতে অ্যাকচুয়ালি জিনিসটা বোঝানো হয় না, যখন একটা মডেল ট্রেনিং সেট খুব ভালোভাবে ট্রেন হয়, দেন নিউজ বাট এটা নিউ যখন মডেলটা ডাটা ভালো কাজ করে না তখন তারা ওভারফিটিং বলা হয়। অ্যান্ড দেন হচ্ছে এর ডিফল্ট বেল্ট ওয়ান থাকে, আর ফিড ইন্টারসেপ্ট হচ্ছে গিয়ে সি হচ্ছে ফিড ইন্টারসেপ্ট, এর হচ্ছে সি অ্যান্ড হচ্ছে ফিড ইন্টারসেপ্ট ট্রু অ্যান্ড সির মান জিরো ভ্যালুটি বিভিন্নভাবে চেঞ্জ করে আমরা টেস্ট এবং ট্রেনের যে অ্যাকুরেসি স্কোরটাকে আমরা চেঞ্জ করতে পারি। সো আমরা বিভিন্ন একবার 1 একবার 50 ধরে আমরা চেক করে দেখলাম যে একের সময় এক ধরনের আনসার আসে। অ্যান্ড দ্য মোর model work perfect if training and testing accuracy come to each other close. এখন আমরা এই ছিল লিনিয়ার ডাটা নিয়ে কাজ। সো এখন যদি আমরা রেগুলেশন ইমেজ নিয়ে কাজটা দেখতে যাই, সেটা হচ্ছে আমরা সেটা হচ্ছে ফ্যাশন এমনিস ডাটাসেট নিয়ে কাজ করা হয়েছে এবং সেটা লাকিলি আমাদের ট্রেনিং এটাতে দুই ধরনের ডাটাসেট ছিল, একটা ট্রেনিং ডাটাসেটও ছিল, একটা টেস্টিং ডাটাসেটও ছিল। সো এখানে কিছু ডাটাসেটের কিছু ওভারভিউ দেওয়া আছে, যে লেভেল 0 হলে এটা, 1 হলে এটা, 2 হলে এটা। সো এটা যেন আমরা ডাটাসেটে যদি আমরা আরও ওভারভিউ দেখতে যাই, সেটা হচ্ছে 60,000 ট্রেনিং ইমেজেস আর 10,000 টেস্টিং ইমেজেস রয়েছে। সো আমরা সিএসভি ফাইল অর্থাৎ দুইটাই ট্রেনিং এবং টেস্টিং দুটো ফাইলে সিএসভিতে ছিল এবং সিএসভি ফাইল এডিট করার জন্য পান্ডাস লাইব্রেরি ইউজ করতে হবে। এই পান্ডাস লাইব্রেরি থেকে সিএসভি ফাইল সিএসভি ফাংশনটা ইউজ করে ফাইলগুলোকে এডিট করতে পারি। সো আমরা এই ফাইলগুলোকে এডিট করার পরে এই লিনিয়ার ডাটা যেভাবে আমরা এক্স টেস্ট ওয়াই টেস্ট যেভাবে বের করছিলাম, ঠিক একইভাবে এখানেও কাজ করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এক্স ট্রেনটা হচ্ছে লেভেল ছাড়া বাকি সব কলাম, ওয়াই ট্রেনটা শুধু লেভেল, এক্স টেস্টটা লেভেল ছাড়া বাকি সব কলাম, ওয়াই টেস্টটা লেভেল। তাই আমরা ড্রপ করে আসছি যে ড্রপ ফাংশনের মাধ্যমে কলামকে ডিলিট করা যায় বা ড্রপ করা যায়। দেন আমরা ওয়াই টেস্ট অ্যান্ড এক্স ট্রেনের স্যাম্পল ডাটাগুলো দেখতে পেলাম। হচ্ছে গিয়ে আমার হচ্ছে ইমেজ পিক্সেল থেকে ইমেজ কনভার্সনের বিভিন্ন ধরনের স্টেপ ফলো করতে হবে এবং ফার্স্টে একটা স্টেপ সেটা হচ্ছে 2D অ্যারেতে কনভার্ট করা। এখন 2D অ্যারে কেন প্রয়োজন সেটা আমরা পরবর্তীতে দেখাবো। এবং 2D অ্যারেতে কনভার্ট করার জন্য এই ফাংশনটা ইউজ করা লাগবে, এক্সট্রিম ডট ভ্যালুজ ডট টু লিস্ট। দেন আমরা দেখতে পাচ্ছি যে এটা 2D অ্যারে এভাবে শো করবে। দেন আমরা যখন হচ্ছে পিকচারটা দেখব, এটা একটা 2D এর প্রথম পিকচারটা কেমন, অর্থাৎ পিকচারটা দেখার জন্য আমরা শুধু পিক্সেল দিয়ে কাজ হয়, 2D এর প্রয়োজন। সো এই 2D এরটা আমরা এখান থেকে এক্সট্রেন্ড ভ্যালু ডট 2D এর বের করলাম। দেন 2D এর প্রথম 2D এর এই লিস্ট থেকে আমরা ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট এর একটা ফাংশন IMShow ইউজ করে এই ইমেজগুলো দেখতে পারবো। সো প্রথম ইমেজটা হচ্ছে এটা, সেটা আমরা চেক করি, হচ্ছে গিয়ে এটা হচ্ছে প্রথম যে ইমেজটা সেটা কিন্তু লেভেল 2 এবং 2টা হচ্ছে পুলওভার এবং লাস্ট যেটা সেটা হচ্ছে লেভেল 7টা হচ্ছে স্নিকার। সো মডেল ট্রেনিং প্রিভিয়াসলি যে
লজিস্টিক রেগ্রেশন লিনিয়ার ডাটা যেভাবে কাজ করে সেমভাবে এটা মডেল ট্রেনিং সেমভাবে কাজ করে। দেন হচ্ছে প্রেডিকশনের জন্য আমরা অ্যাগেইন 2D অ্যারেটা প্রয়োজন। যে প্রেডিকশনের নাম্বার 2D অ্যারে প্রয়োজন। সেই 2D অ্যারের 3 নম্বর ডাটাটা হচ্ছে অ্যারে 0। সো আমরা যদি চেক করি এটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো 0 1 2 3 এটা 0। সো এটা নিচ্ছে। দেন আমরা স্কোরের মাধ্যমে অ্যাকুরেসিটা চেক করতে পারি, সেটা হচ্ছে গিয়ে ট্রেনিং এর অ্যাকুরেসি অ্যান্ড টেস্টিং এর অ্যাকুরেসি। দ্য মোর ট্রেনিং and testing accuracy match with each other, more model actually works. সো এই ছিল রেগুলেশনের ইমেজটা নিয়ে কাজ। সো মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে আমি রেগুলেশনটাকে লজিস্টিক রেগুলেশনটা কভার করতে ট্রাই করেছি। কারো কোনো কোয়েশ্চন বা কোনো কোয়েরি থাকলে আমাকে লিস্ট করতে পারেন। আজকের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ।